ইঞ্জেকশন নিলে কিচ্ছু উপায় নেই। যেহেতু রক্ত বেরিয়েছে, নখ দিয়েছে, এটা ভাজবো, এগুলোকে স্টিম দেবো কুকারে। আর এটা হোয়াইট সস। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি আরম্ভ করলাম। আজ দিনটা হলো বুধবার আর এখন ঘড়ি কাটায় সকাল 6টা। তো আমি ব্লগটা এখন থেকে আরম্ভ করছি। আজকে টিফিনে করে দিয়েছি লুচি আর ঘুগনি। ঘুগনিটা দিদিভাই করলো আর আমি পাশে লুচি করছি। মটর আলুটা কালাতে সেদ্ধ করা হয়েছিল আর এখন সকাল উঠে দিদিভাই ঘুগনিটা করে দিয়েছে, ঠিক আছে। আর আমি এই পাশে এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো লুচি ভাজা হয়ে গেছে, দুষ্টু টিফিনও প্যাক হয়ে গেছে আর আমি এইখানে দুষ্টুকে একটু বেটুকে একটু টিফিনটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, ঘুগনি হলেই বেটু বলবে যে মা আমাকে লুচি করে দাও। ও রুটিও নিয়ে যেতে চায় না আর পরোটাও নিয়ে যেতে চায় না, বলে ঘুগনির সঙ্গে নাকি ওর লুচিটাই খুব ভালো লাগে। তো তাই ওকে লুচি করে দিলাম, কিন্তু দুষ্টু ঠিক পরোটা নিয়ে গেছে, জানো তো। আর কি বলবো বন্ধুরা, দুঃখের কথা, কালকে সন্ধ্যের সময়, সন্ধ্যে না তখন কটা বাজে, ওই 8:30 হবে হয়তো, 8টা 8:30, তখন রান্নাঘর ঢুকেছি। সন্ধ্যের সময় রান্নাঘর ঢুকে দরজাটা লাগানো ছিল, দরজাটা খুলেছি, রান্নাঘর ঢুকেছি, তখন একটা বেড়াল দুধটা খেয়েছে, স্ল্যাবটার উপর বসেছিল, দিয়ে দুধ খাচ্ছিল। আমি যে রান্নাঘরটা দরজাটা খুলেছি সেই স্ল্যাব থেকে ঝাঁপিয়ে এসেছে, এসে পালাবার চেষ্টা করছিল, দরজার থেকে মানে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি যেহেতু সামনেটা ছিলাম, কি করেছে, আমার হাঁটুটার কাছে নখ দিয়ে চলে গেছে। এবারে ও ইচ্ছা করে করেনি, মানে খামচায়ও নি, কামড়ায়ও নি, দাঁতও দেয়নি, কিন্তু আর এমনি করে যে খামচেছে ওটাও করেনি, কিন্তু ওই পালাবার ভয়ে, বিড়ালটা নিজের প্রাণ বাঁচাবার জন্য পালাবার ভয়ে নখ দিয়ে চলে গেছে এই হাঁটুটাতে, ঠিক আছে। এরপর তো ও তো চলে গেল, আমার তো একটু জ্বালা জ্বালা করছিল, দিয়ে আমি দেখলাম। তারপর ধরো একটা গরমে নাইটি পরেছিলাম, নিচে একটা সুতির নাইটি ছিল, তার নিচে আমার লেগিংস ছিল, দিয়ে ওটাতেই নখটায় মানে এমন ওর ধারালো নখ যে ওটাতেই আমার হাঁটুতে লেগে গেছে। দিয়ে দেখলাম হাঁটুটা, দেখছি যে 3 জায়গায় একটু একটু করে রক্ত বেরিয়েছে, 3 জায়গাতে। এরপর রক্ত যখন বেরিয়েছে তো বাড়িতে সবাইকে জানালাম। আমার হাজব্যান্ড তো না, ইঞ্জেকশন নিতেই হবে, সবাই বলছে ইঞ্জেকশন নিতে হবে, না ইঞ্জেকশন নিলে কিচ্ছু উপায় নেই। যেহেতু রক্ত বেরিয়েছে, নখ দিয়েছে ও, ঠিক আছে, বলছে যে কখন কি থাকে নখে কিছু ঠিক নেই। এরপর তখন সঙ্গে সঙ্গে আমি ডেটল ফেটল দিয়ে ভালো করে ওয়াশ করলাম, দিয়ে তারপরে ব্রোলিং লাগিয়েছিলাম একটু রাত্রেবেলায়। যাই হোক, রাতে তো যেহেতু আমার প্রচণ্ড ইঞ্জেকশন, আমি প্রচণ্ড ভয় করি ইঞ্জেকশন, আমার এত ভয় লাগে যে কী বলবো। ইঞ্জেকশন আমার নামটা শুনলেই আমার ভয়। আমি জানো, যখন করোনা হয়েছিল, করোনা ইঞ্জেকশন নিতে গিয়ে ওখানে আমি রীতিমতো কেঁদে এসেছি। লোকের কাছে বলতেও লজ্জা, যে ইঞ্জেকশন দিচ্ছিলো সেও মানে করছিল। কিন্তু কী করবো, আমার ইঞ্জেকশনে প্রচণ্ড ভয় লাগে, ইঞ্জেকশনের নাম শুনলেই ভয় লাগে। যাই হোক, কিছু করার নেই। আমি তো কাল রাত থেকে প্রচুর টেনশানে আছি, মানে সেই কাল রাতে কোনো রকম মানে ঘুমিয়েছি। এরপর আজ সকাল 10টার সময় যেতে হবে ইঞ্জেকশন নিতে। আমার হাজব্যান্ড হচ্ছে 3টে দেবে, প্রথমে নাকি আরও কাকে দেবে, টেড ব্যাগ দেবে, তারপরে নাকি 2টো হাতে 2টো পুশ করবে, ঠিক আছে। ওই শুনে আমার আরও চিন্তা বেড়ে গেছে যে 3টে আমি নেবো কী করে। তারপর বাড়িতে এসে কাজ, ওই তো দুপুরে কাজের মাসি আসছে না, এবার বাড়িতে এসে সমস্ত বাসন টাসন ধোয়াও থাকবে, কত বাসন রেখে দেবো, থালা বাটি গ্লাস ওগুলো তো ধুতেই হবে। কী করে যে কী করবো আমি, মানে ওইসব পরে চিন্তা, মানে ব্যথাটা আমার পরের চিন্তা। এই যে ইঞ্জেকশন নেওয়ার পরে যে ব্যথাটা, ওটা আমার এক ফোঁটাও চিন্তা নেই, কিন্তু ওই যে ইঞ্জেকশন নেবো ওইটারই ভয়, ইঞ্জেকশন নেবো, বুঝলে। কিন্তু কিছু করার নেই, নিতে হবে। তাহলে চলো আর বক বক করছি না, যতটা পাচ্ছি কাজ এগিয়ে দিয়ে যাবো। 10টার সময় বেরোতে হবে, জল খাওয়াটা খেয়ে নিয়ে যাবো, ঠিক আছে। রান্নাটাও যতটা পারবো এগিয়ে দেবো, দিয়ে বেরোবো। চলো, প্রথমে উপরে ঝাড়ু মোছাটা করে নিয়ে, এই যে বিছানা টিছানা ঝাড়বো, বিছানা টিছানা ঝেড়ে ঝাড় দিয়ে নিচে নামবো, তারপর রান্নাঘর ঢুকবো সোজা। তো বন্ধুরা, হবে একটু, মা সব কেটে দিয়েছে, চচ্চড়ি হবে কফি ডাঁটে, ঠিক আছে। কফি আলু বেগুন, কফি ডাঁটা আলু মূলো এটাতে একসঙ্গে আছে। বেগুনটা আমি আলাদা করে রাখলাম, বেগুনটা ভাজবো, এগুলোকে স্টিম দেবো কুকারে। আচ্ছা, ফুলকপি আলুর তরকারি হবে, কফি ডাঁটা চচ্চড়ি হবে, আর এই কফিরই আজকে সব কফি শাক ভাজা হবে। কফি শাক ভাজাটা আমি স্টিম দিয়ে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে, বুঝলে। রসুন ছাড়িয়ে রেখেছি, এই যে রসুন ছাড়িয়ে রেখেছি, রসুন দিয়ে কফি শাকটা ভাজবো। তো চলো প্রথমে এটা ভেজে নিই, আর তারপর ভেজে নিয়ে এই পাশে কফি ডাঁটাগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। চলো,
ও পাশে প্রথমে রসুন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি, বুঝলে। রসুনগুলো প্রথমে ভেজে তুলে নিলাম, আর তুলে নিয়ে তারপরে কপি শাকটা স্টিম দিয়েছিলাম, দিয়ে ওই তেলটাতেই আমি কপি শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে তারপরে ওই যে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিলাম, বেগুন ছাড়া দিয়েছি, বেগুনটা ভেজে নিয়ে আর দেবো। নুন, হলুদ আর সর্ষে বাটা একসঙ্গে দিয়েছি, একটুখানি সামান্য জল দিয়ে দিলাম, সর্ষেটার সঙ্গে লঙ্কাও বেটেছি, দিয়ে স্টিম দিয়ে দিয়েছি। তাহলে তাড়াতাড়ি হবে। আজকে আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ির মধ্যে করতে হবে, যেহেতু আমাকে ভ্যাকসিন নিতে যেতে হবে। তো ওই ভয়ে ভয়েই রান্না করছি, জানো তো, বিশাল ভয় লাগছে, মনে একটা খুব টেনশন চলছে, প্রচণ্ডই ভয় লাগছে। এবার সে কপি শাকটা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে আর বড়িগুলো প্রথম ভেজে তুলে রেখেছিলাম, আর তুলে রেখে আর বেগুনটা ভেজেছিলাম। তারপরে কপি ডাঁটা চচ্চড়িটা দিয়ে দিলাম, নুন হলুদ সবই দেওয়া ছিল, জাস্ট চিনিটা দেওয়া নেই, চিনিটা দিয়ে নামাবো। ঠিক জলটা একটু মরবে, বেগুনগুলো যেহেতু আমি ভেজে বসিয়েছিলাম, তো বেগুন তো ভাজা করলেই সেদ্ধ হয়ে যায়, তবে একটুখানি জলটা মরবে আর কি। আর যে বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে আর একটু পরে চিনিটা দিয়ে নামাবো, ঠিক একটু মাখো মাখো ব্যাপারটা হবে। তো এই পাশে ঢাকা দিয়ে দিলাম কম আঁচ করে, আর ওপাশে কুকারটা ফাঁকা হয়ে গেছে, দিয়ে আমি ডালটাও বসিয়ে দিলাম। তো ডাল হয়ে যাবে, চচ্চড়িটাও হয়ে যাবে, আর কপি শাক ভাজা তো অলরেডি হয়ে গেছে, আর বাকি রইল ফুলকপি আলুর তরকারিটা। তো এর মধ্যে আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে, এখানে চিৎকাচ্ছে চামেচি বলছে এখনও খাওনি, চলো বেরোতে হবে। তো ওই একটুখানি মুড়ি খেয়ে আর জানলা ফান্নাগুলো বন্ধ করে দিন, নাহলে কালকে মতন আমার বিড়াল ঢুকে বসে থাকবে। ডালটা হয়ে গেছে, আর চচ্চড়িটা অফ করে দিচ্ছি, দিদিভাইকে ফোন করে বলে দেবো যে চিনি দিয়ে নামিয়ে দেবে, ঠিক আছে। চলো। আর এই তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, মনে একটা বিশাল বড় ভয় কাজ করছে যে কি জানি কি করব। আসলে আমি করোনা যখন ভ্যাকসিনটা নিতে যাই তখন পুরো কান্নাকাটি করে দিয়েছিলাম, তো ওইটা আমার হাজব্যান্ড আমাকে কিন্তু ঘরেই বলে দিয়েছে যে দেখো অমনি কিছু কান্নাকাটি করবে না, কিছু সিন ক্রিয়েট করবে না। দিয়ে আমি বললাম আমি কি ইচ্ছে করে কাঁদি, আমার চোখ থেকে জল বেরিয়ে গেলে আমি কি করব, ওটা তো আমার হাতে নেই, আমি তো ইচ্ছে করে করি না, আমার ইঞ্জেকশন দেখলেই চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে যায় ভয়ে। যাই হোক চলো পৌঁছে গেছি, আর এই যে ঢুকে পড়েছি, আর এর মধ্যে কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। তবে কী বলতো বন্ধুরা, চোখ থেকে কিন্তু জল বেরিয়েছিল, তবে হাও করে কাঁদিনি, ওই যে 1-2 ড্রপ করে চোখ থেকে জল বেরিয়েছিল। দিয়ে যাই হোক নেওয়া হয়ে গেল, আমাকে 2 হাতে 2টো দিয়েছে, মানে 3টে ভ্যাকসিন পড়েছে, একটা টেডব্যাক দিয়েছে আর 2টো সে বিড়ালের কামড়ের জন্য, মানে বিড়ালের নখের জন্য দিয়েছে। যাই হোক 3টে নিয়েছি, বাঁ হাতে একটা দিয়েছে আর ডান হাতে 2টো দিয়েছে। তো যাবার সময় বাজারে একটু ঢুকলাম, মানে রাস্তায় বাজারটা, তো ওইখানে কালকে বেটুকে টিফিনে পনির চিলি করে দেবো, আমাকে 2-3 দিন আগে থেকেই বলেছে যে পনির চিলি আমাকে করে দেবে টিফিনে। কালকে ওদের এক্সিবিশন আছে, যে প্রজেক্টগুলো ওরা এতদিনে করেছে ওগুলো কালকে সমস্ত নিয়ে আর বাইরে মানে ওগুলো সমস্ত দেখাবে সব প্যারেন্টসগুলোকে, ঠিক আছে। তো ওই এক্সিবিশন আছে, ওই জন্য কালকে আমাদেরকেও স্কুলে যেতে হবে। তো বললো একটু পনির চিলি করে দেবে, পাস্তা করে দেবে, রুটি করে দেবে, কালকে টিফিনেরও অনেক ঝামেলা। যাই হোক এই পাশে পনির চিলিটা একটুখানি নিয়ে নিলাম। আমাদেরকে যে আগে দুধ দিত ওই আমাদেরকে কিন্তু পনিরটা দিয়ে যেত, ওকে আমি জিজ্ঞেস করলাম যে পনির হবে, যার কাছে আমরা আগে দুধ নিতাম, তো বলছে না এখন আমার দুধও কমে গেছে, এখন আমি পনির দিতে পারবো না, পনির এখন আমার কাছে নেই। তো তাই আমি একটুখানি বাজার থেকে পনিরটা নিয়ে নিলাম। তো চলো এরপর বাড়ি যাই। বাড়ির থেকে বেরোবার সময় দিদিভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে দিদিভাই ডালটা হয়ে গেছে, চচ্চড়িটা বসানো ছিল আমি অফ করে দিয়েছি, তুমি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে চচ্চড়িটা নামিয়ে নেবে। দিদিভাই বললো ঠিক আছে। যাই হোক বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে পৌঁছে নিয়ে আর এই যে একটু জুতোগুলো না সকালে আজকে কেচেছিলাম, এই জুতোগুলো কালকে পরে যাবে এক্সিবিশনে, বলেছিল মা একটু ভালো করে কেচে নিয়ে রোদে দিয়ে দেবে। এসে দেখি ছাওয়া পড়ে গেছে, তো একটুখানি দাঁড়াও রোদে দিয়ে দিই, নাহলে শুকুবে না। আজকাল সে ছোটো দিনের বেলা, তারপরে শীতকালে রোদে সেরকম তেজও থাকে না, তো একটুখানি রোদ দেখে দিয়ে দিলাম। এই মাটিগুলোর ওপরে অনেকক্ষণ অবধি রোদ থাকে জানো তো বন্ধুরা, এখানে সে কাকুরা ঘর করছে, তো সে কোড়াকুড়ি করেছে, তো এই মাটিগুলোর উপরে অনেকক্ষণ অবধি রোদ থাকে, তো ওটা উপরে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে আশা করি। যাই হোক ওইখান থেকে এসে নিয়ে আর স্নান করে নিয়েছি, কেননা ভালো লাগছিল না। হসপিটালের ব্যাপার তো বুঝতেই পারছো, হসপিটাল বলো নার্সিংহোম বলো, একটু গেলেই কেমন যেন লাগে, ওই জন্য আমি এসে নিয়ে স্নান টান করে নিয়েছি, দিয়ে একটুখানি রোদে বসেছি। শীতকালে রোদে বসতে ভালোই লাগে, তারপরে এখন চুলটাও আমার ভিজে আছে, কিন্তু কী বলতো বেশি আমি রোদও নিতে পারি না শীতকালে, অনেকক্ষণ অবধি রোদে বসে থাকতে আমি একটুও পাই না, ওই 5 থেকে 10 মিনিট টাইম অনেক। আজকে দুপুরে তারপরে আমরা খেতে বসে গেছি, বাড়ির সবারই খাওয়া হয়ে গেছিলো। বেটু আর দুষ্টু স্কুল থেকে এসেছে, দুজনে স্কুল থেকে ঢুকতে না ঢুকতেই জিজ্ঞেস করেছে যে মা ভ্যাকসিন নিয়েছো? দুষ্টু বলছে চাচি কান্নাকাটি করলে ভ্যাকসিন নিয়ে? না রে কান্নাকাটি করতে যাবো কেন, কিছু কান্নাকাটি করিনি, আর ভ্যাকসিনও নেওয়া হয়ে গেছে। দিয়ে বলছে যে কেন কাঁদুনি এবারে? আমি সে লাগেনি? আমি না লেগেছিল।
যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 6টা। তো আমার সন্ধ্যে বাতি দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমি সবজি নিয়ে বসেছি। আজ একটুখানি ফুলকপি আলু ভাজা করে দেবো, আমার হাজব্যান্ডের জন্য, ভাত খায় ওই জন্য, ঠিক আছে। তো ওই যে বলেছিলাম যে আমার ইঞ্জেকশনের পরে যে ব্যথাটা হয় ওটা ভয় নেই, কিন্তু রীতিমতো জানো তো হাতটা ব্যথা করছে একটু একটু করে, মানে পুরো হাতটা ব্যথা করেনি। ব্যাপারটা হচ্ছে যেখানে আমি ইঞ্জেকশনটা নিয়েছি সেখানে কিন্তু আমার হাতটা লাগছে, দু হাতেই, বাঁ হাতটাও ব্যথা করছে, ডান হাতটাও ব্যথা করছে, কিন্তু যেখানে আমি প্রপার ইঞ্জেকশনটা নিয়েছি সেখানেই ব্যথা করছে। যাই হোক, ওই ব্যথা নিয়ে কাজ করতে হবে। এখানে ফুলকপি আলুটা আমি কেটে নিয়েছি, নিয়ে নুন ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ফুলকপি আলুটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আজকে রাত্রেবেলায় হবে একটুখানি, রাত্রেবেলায় হয়েছে, দিদিভাই করা হয়ে গেছে ডিম আলুর তরকারি। আর যে পনিরটা নিয়েছিলাম, এটা সকালবেলা তো অত সময় হবে না যে কেটে নিয়ে তারপরে তোমার ভেজে নিয়ে তারপরে এবার চিলি পনির করা, কেন 6:30টার মধ্যে ওরা বেরিয়ে যাবে স্কুলের জন্য। ওই জন্য ভাবলাম যে পনিরটা কেটে কুটে আর ভেজে আমি রেখে দিই, সকালবেলা উঠে পেঁয়াজটা কুচি করে আর দিয়ে দিলেই হয়ে যাবে। তো ওই জন্য আমি পনিরটা একটু পিস পিস করে কেটে নেবো, কেটে নিয়ে আর পনিরটা ফ্রাই করে রেখে দেবো। তারপর সকালবেলায় উঠে পনির চিলিটা করে দেবো, তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে। আর পাস্তাটাও ভেবেছি সেদ্ধ করে রেখে দেবো, বুঝলে, কেন পাস্তাটাও সেদ্ধ করতে সকালবেলায় দুটো ওভেন, এবারে এই পাশে পনির করবো না পাস্তা সেদ্ধ করবো না রুটি হবে, সেই চিন্তা ভাবনা করে কাজটা একটুখানি আমি এগিয়ে রাখছি। তো দেখো এই পাশে পনিরগুলো আমার একটু ছোটো ছোটো টুকরো করে স্লাইস করে কেটে নিয়েছি। 1 প্যাকেট নিয়েছি, কিন্তু খুব একটা বেশি দেখো পনির হলো না। তবে দুষ্টুকে আর বেটুকে দেবো, আর বৃষ্টির জন্য একটু রেখে দেবো। দিদিভাই পরশু যাবে দুর্গাপুর, তো ভেবেছি বৃষ্টির জন্য একটুখানি পাঠিয়ে দেবো। চলো, হয়ে গেছে, ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, হয়ে যাবে ওদের 3 ভাই বোনের আশা করি। আর দেখো এপাশে আমি পনিরটা একটুখানি ময়দা দিয়ে নুন দিয়ে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়ে আর ভেজে নিচ্ছি, ভালো করে ডিপ ফ্রাই করে রেখে দেবো। তো এই যে বন্ধুরা, পাস্তাটাও আমি সেদ্ধ করে রেখে নিলাম একবারে, কারণ সকালে প্রচণ্ড হড়বড়ি হবে, কত রকম টিফিন করব। এখানে ফুলকপি আলু ভাজা রইল, এখানে পাস্তাটাও সেদ্ধ করে নিয়েছি, আর এই যে পনির চিলির জন্য পনিরগুলো ভেজে রেখে নিয়েছি, ঠিক আছে। তো এই কাজগুলো এগিয়ে এগুলো সকালে উঠে পনির চিলি করে দেবো, একটুখানি পেঁয়াজ কুচি করে করে রসুন কুচি পেঁয়াজ কুচি করে। আর এটা হোয়াইট সস পাস্তা হবে, বেটু আর দুষ্টু দুজন মিলে বলেছে করবে। এবার জানি না টাইমে করতে পারবে না আদৌ, এটাও আমাকেই করতে হবে, বুঝতে পারছি না। এগুলো ফ্রিজে ভরে দেবো, ঠিক আছে। আর এরপর হবে আয়রন করতে হবে বেটুর ড্রেসটা। চলো। আর এই যে বন্ধুরা, এখানে ডিমের তরকারি রাত্রে আমাদের এটাই হয়েছে, রুটি দিয়ে ভাত দিয়ে দুটোই। মা খাবে খিচুড়ি ডিম ভাজা। আর এই তো এই শার্টটা আছে কালকে, তাহলে এই শার্টটা আর প্যান্টটাও আয়রন করতে হবে। একটা ড্রেসই আজকে আয়রন করব, কেননা আর এখন আয়রন করতে ইচ্ছে করছে না। এই ড্রেসটা কাল আছে, কালকে ড্রেসটা আয়রন করিনি। বেটু এখন টিউশন গেছে, এখনই হয়তো ও ঢুকবে, রাজাও ঢুকবে, রাজা অফিস থেকে বেরিয়ে গেছে, রাজা হয়তো এখনই আসবে। আজ দুপুরে রাজা আসেনি, অফিস করে বলেছে একবার সন্ধ্যের সময় আসবে। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা।